আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মানুষের মধ্যে একটি বিশাল অংশকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্যই তৈরি করেছেন। মানুষের মধ্যে থেকে একটি বিশাল অংশকে জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। বর্তমান বিশ্বে আমরা যদি লক্ষ্য করি, মানুষের মধ্যে অধিকাংশ মানুষ জাহান্নামের পিছনে ছুটছে, জাহান্নামে যাওয়ার জন্য। যে ধরনের কাজ করে মানুষ, সেই ধরনের কাজ করছে জাহান্নামের পথে, নিজেদেরকে জাহান্নামের পথে ঠেলে দিচ্ছে। এই মানুষগুলোকে উদ্ধার করার জন্য কেউ এগিয়ে আসছে না। এই মানুষগুলিকে উদ্ধার না করে বর্তমান বিশ্বে কেউ মানুষকে পুঁজিবাদের দিকে, কেউ সমাজতন্ত্রের দিকে, কেউ আবার ধর্মনিরপেক্ষ মতবাদের দিকে, কেউ এই মানুষগুলোকে কেউ আবার জাতীয়তাবাদের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মানুষের তৈরি করা মতবাদের দিকে মানুষগুলোকে সম্পৃক্ত করে এই মানুষগুলোকে জাহান্নামের উপযোগী করে তৈরি করছে। অথচ আমাদের জন্য প্রয়োজন ছিল, আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এই মানুষগুলোকে জাহান্নাম থেকে রক্ষা করা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কি করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, জাহান্নাম থেকে যদি আমরা আত্মরক্ষা করতে চাই, আল্লাহর যদি মাগফিরাত পেতে চাই, জান্নাত যদি আমরা অর্জন করতে চাই, দুনিয়াতে যদি আমরা লাঞ্ছনার হাত থেকে মুক্তি পেয়ে যদি আমরা প্রতিষ্ঠিত জীবনযাপন করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين صدق الله العظيم। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, হে ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষদেরকে বিভিন্ন জায়গায় আহ্বান করেছেন। আরবিতে এটাকে বলা হয় খিতাব করা। আল্লাহ পাক বিভিন্ন জায়গায় খিতাব করেছেন, কোথাও ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। কোথাও আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফির সম্প্রদায়। কোথাও আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নবী, কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ পাক এখানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আল্লাহ পাক মানব মণ্ডলীর মধ্য থেকে বাছাই করে একটি সম্প্রদায়কে ডেকে নিলেন, একটি গোষ্ঠীকে আল্লাহ পাক ডেকে নিলেন যারা ঈমানদার। এই ঈমানদারদেরকে ডেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটি মেসেজ দিচ্ছেন, তাদেরকে বলছেন, হে ঈমানদারগণেরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসায়ের কথা বলবো না, যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে আত্মরক্ষা করাবে, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দান করবে, এমন একটি ব্যবসায়ের কথা আমি কি তোমাদেরকে বলবো না? অবশ্যই আল্লাহ পাক বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহর উপর ঈমান আনবে এবং তার রাসূলের উপর ঈমান আনবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর তোমরা জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। যালিকুম খায়রুল লাকুম, যদি তোমরা এটা বুঝতে পারো তাহলে এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসায়ের কথা বললেন। ব্যবসা করতে গেলে
স্বাভাবিকভাবে আমরা জানি ব্যবসা যদি আমরা করতে চাই দুনিয়ার জীবনে, তাহলে কিছু পুঁজির প্রয়োজন হয়। শুধু এমনি এমনি ব্যবসা করা যায় না। ব্যবসা যদি করতে হয় তাহলে আমাদেরকে 3টি গুণ অর্জন করতে হয়, 3টি বিষয়ের সমষ্টি এখানে প্রয়োজন হয়। 3টি জিনিস যদি না থাকে, 3টি পদ্ধতি যদি না থাকে, তাহলে ব্যবসা করা যায় না। 1 নম্বর হলো, ব্যবসা যদি করতে হয় তাহলে পুঁজির প্রয়োজন হয়। ব্যবসা যদি আমরা করতে চাই তাহলে টাকার প্রয়োজন হয়, সম্পদের প্রয়োজন হয়। 1 লাখ, 10 লাখ, 1 কোটি, 2 কোটি টাকার প্রয়োজন হয়, যেগুলো দিয়ে মানুষ মাল কিনবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, আরেকজনের কাছে বিক্রি করবে, কিনবে, বেচবে। এ ধরনের ব্যবসার জন্য 1 নম্বরে পুঁজির প্রয়োজন হয়। 2 নম্বরে প্রয়োজন হয়, শুধু টাকা থাকলে ব্যবসা করা যায় না। যদি ব্যবসা করতে হয় তাহলে টাকার পাশাপাশি ব্যবসা করার মতো দক্ষতা থাকতে হয়, ব্যবসা করার মতো যোগ্যতা থাকতে হয়, ব্যবসা সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হয়। যদি অভিজ্ঞতা না থাকে, ব্যবসা করার মতো জ্ঞান যদি কারো মাঝে না থাকে, তাহলে শুধু টাকা থাকলে ব্যবসা করা যাবে না। ব্যবসা শুরু করা যাবে, কিন্তু কিছুদিন পরে ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি তার অভিজ্ঞতা না থাকে। 2 নম্বর পুঁজি। 3 নম্বর হলো, যদি কেউ ব্যবসা করতে চায় তাহলে তাকে ব্যবসায় শ্রম দেওয়ার মতো শারীরিক যোগ্যতার প্রয়োজন হয়। যদি ব্যবসায় শ্রম দেওয়ার মতো যদি দক্ষতা না থাকে, যদি বয়সের দিক থেকে লুজো হয়, সে যদি অসুস্থ হয়, কিংবা যদি সে চলাফেরা করতে না পারে, তাহলে টাকা থাকলেই হবে না, ব্যবসার অভিজ্ঞতা থাকলেই হবে না। শক্তি যদি না থাকে, ব্যবসার পিছনে শ্রম যদি দিতে না পারে, তাহলে সে ব্যক্তিকে দিয়ে কখনো ব্যবসায় লাভবান হওয়া যায় না, ব্যবসা পরিচালনা করা যায় না। এ ধরনের 3টি বৈশিষ্ট্যের প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদেরকে যে ব্যবসা করার কথা বললেন, একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন 3টি পুঁজির কথা বললেন। 3টি পুঁজি যদি আমরা একসাথে যদি অর্জন করতে পারি, এই 3টি পুঁজি যদি আমরা লাভ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ব্যবসা করা যাবে। তার মধ্যে 1 নম্বর পুঁজি হলো আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহর উপরে যদি আমরা ঈমান আনতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? ঈমান আনার আগে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে শর্ত দিয়েছেন সে শর্ত আমাদেরকে পূরণ করতে হবে। সেটা হলো, কেউ যদি আল্লাহর উপর ঈমান আনতে চায় তাহলে আগে তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফামাইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামাইয়াকফুর বিত-তাগুত, যদি কেউ তাগুতকে অস্বীকার করে, তাগুতকে অস্বীকার করবে, এরপরে ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে ঈমান আনবে, তাগুতকে অস্বীকার করার পরে আল্লাহর উপর ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে ব্যক্তি এমন একটা জিনিস আঁকড়ে ধরলো, এমন একটা অবলম্বন সে মজবুত করে আঁকড়ে ধরলো যা তার কাছ থেকে কখনো বিচ্ছিন্ন হতে পারে না। তাগুত কি? তাগুত যদি আমরা চিনতে চাই, তাগুত সব কিছু মাপার যেমন একটা মিটার আছে, জ্বর হলে যে যন্ত্র দিয়ে জ্বর পরিমাপ করি সেটাকে আমরা থার্মোমিটার বলি। যদি বায়ুমণ্ডলের চাপ যদি আমরা পরীক্ষা করতে চাই তাহলে ব্যারোমিটার ইউজ করি, ব্যারোমিটার ব্যবহার করে আমরা বায়ুমণ্ডলের চাপ পরীক্ষা করি। অনুরূপভাবে যারা তাগুত, তাদেরকে যদি চিনতে চান, তাগুতকে যদি আপনি বাছাই করতে চান, তাহলে তাগুত চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে মিটার ব্যবহার করেছেন, যে মিটার দিয়েছেন, সেটা আমাদেরকে জানতে হবে। বর্তমানে কাজে করবে কাকে আপনি তাগুত হিসেবে নির্ণয় করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তাগুত হিসেবে নির্ণয় করার জন্য ফর্মুলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি সেই মহান সত্তা যিনি তার নবীকে সত্যের বিধান সহকারে দুনিয়াতে প্রেরণ করেছেন, সত্যের বিধান মানদণ্ড দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। সেই মানদণ্ড কি?
সেই মানদণ্ড হলো কোরআন এবং হাদিস। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন একটি মানদণ্ড দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন আর তাকে নির্দেশ দিয়েছেন যাতে করে তিনি লিউযহিরাহু আলাদ্দীন কুল্লিহি, তাফসিরে জালালাইনের মধ্যে পাওয়া যায় লিউযহিরাহু আলাদ্দীন কুল্লিহি আই লা ইয়াগলাবাহু আলা সাইরিল আদিয়ান, যাতে করে তিনি পৃথিবীতে প্রতিষ্ঠিত যত মতবাদ আছে, আমেরিকা থেকে আমদানি করা পুঁজিবাদ, ভারত থেকে আমদানি করা ধর্মনিরপেক্ষ মতবাদ, রাশিয়া থেকে আমদানি করা সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, সমস্ত মতবাদ, সাম্যবাদ, যত ধরনের মতবাদ আছে সব ধরনের মতবাদকে মাটির নিচে দাবাইয়ে দিয়ে একমাত্র ইসলামকে প্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে সত্যের মানদণ্ড ইসলাম সহকারে প্রেরণ করলেন আর ঘোষণা দিলেন দুনিয়াতে যত মতবাদ আছে মানুষের তৈরি করা সমস্ত পথকে উপেক্ষা করে একমাত্র ইসলামকে প্রতিষ্ঠিত করবেন। এই কাজটা যখন করতে যাবেন তখন অলাউকারিকাল মুশরিকুন, তখন যাদের অন্তরের মধ্যে আঘাত লাগবে, যাদের অন্তরের মধ্যে জ্বালা হবে, যাদের অন্তরের মধ্যে যন্ত্রণা তৈরি হবে, তারাই হচ্ছেন বর্তমানে তাগুত। বর্তমানে আপনারা খেয়াল করবেন, যারা ইসলামী আন্দোলনের দায়িত্বশীলেরা যখন কোনো ভালো কোনো কাজ করেন, যারা ইকামতে দ্বীনের কাজ করেন, তাদের গঠনমূলক কাজ থেকে সহ্য করতে না পারে যারা সমালোচনা করে, যারা এর বিরোধিতা করে, তারাই বর্তমানে তাগুত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির যে কমিটি প্রকাশ করেছে, আচ্ছা আপনারা বলেন তো নারীদেরকে কি নেতৃত্ব দেওয়া ঠিক? ইমামতের দায়িত্ব কখনো নারীকে দেন? মসজিদের ইমামতের দায়িত্ব কখনো মেয়েকে দিয়েছেন? দেন নাই। ছাত্র শিবিরের কমিটির মধ্যে নারীর নামকে নাই, এইটা দেখে যাদের অন্তরের মধ্যে জ্বালা হয়, যন্ত্রণা হয়, যারা এটা নিয়ে সমালোচনা করে, যারা টকশো গরম করে, তারাই বর্তমানে তাগুত বলে প্রমাণিত। যখন আপনি ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করবেন, ইকামতে দ্বীনের কাজ করবেন, এটার বিরোধিতা যারা করবে, যারা এর বিপক্ষে অবস্থান নেবে, তারাই বর্তমানে তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই তাগুতকে অস্বীকার করতে হবে। আল্লাহর উপর যদি ঈমান আনতে হয় আগে এই তাগুতকে অস্বীকার করতে হবে। ওয়াইমিন বিল্লাহ, এরপর ঈমান আনতে হবে। যদি এটা করা যায়, তাগুতকে অস্বীকার করবেন না, তাগুতের সাথে আপোষ করবেন, তাগুতের আনুগত্য করে চলবেন, নামাজ পড়বেন, রোজা করবেন, আল্লাহর উপর ঈমানের দাবি করবেন, এই ঈমান নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলেই দিয়েছেন অমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা দাবি করে আমি ইমানদার, যারা নিজেকে ইমানদার বলে দাবি করে। আল্লাহ পাক বলছেন ওমা হুম বিমুমিনিন, এগুলো একটাও মুসলমান নয়, একটাও মুমিন নয়। দাবি করে ইমানদার কিন্তু এরা ইমানদার নয়। কারণ কি? কারণ হলো তারা তাগুতের পিছনে ছুটে, তাগুতের পিছনে কাজ করে, তাগুতের পিছনে স্লোগান দেয়, ইকামতের দিনে কাজ করে না, তাগুতকে অস্বীকার করতে পারে না, আবার ইমানদারের দাবি করে। এই জন্য এগুলো একটাও ইমানদার নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই তাগুতকে অস্বীকার করতে হবে। আমরা যদি তাগুতকে অস্বীকার করতে পারি, এরপরে যদি আল্লাহর উপর ঈমান আনতে পারি, তাহলে আল্লাহ পাক বলছেন সে এমন একটি অবলম্বন ধারণ করলো যা তার কাছ থেকে কখনো বিচ্ছিন্ন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথার দিকে খেয়াল করেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান তাহলে আল্লাহর সাথে যে ব্যবসা করতে হবে, সেই ব্যবসার 1 নম্বর পুঁজি আল্লাহ পাক দিলেন ঈমান। এমনি তো দেন নাই। আল্লাহ পাক ঈমানকে জাহান্নাম থেকে বাঁচার জন্য যে কাজ, যে ব্যবসা করতে হবে, তার 1 নম্বর পুঁজি ঘোষণা দিয়েছেন। এমনি কি দিয়েছেন? না, এমনি দেন নাই। আল্লাহ পাক এই জন্যই দিয়েছেন যাতে করে মানুষ তার জীবন থেকে সমস্ত জাহিলিয়াতকে ঝেড়ে ফেলতে পারে, ছেটে ফেলতে পারে এবং সাচ্চা ইমানদার হিসেবে যেন ভূমিকা পালন করতে পারে, সাচ্চা ইমানদার হিসেবে যেন বলিষ্ঠ ঈমান নিয়ে সে যেন পথ চলতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর পুঁজি দিয়েছেন যে জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় তাহলে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান আনার জন্য আমরা যে কালেমা ঘোষণা করেছি, যে বিপ্লবী কালেমা পড়ে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, সেই কালেমা হচ্ছে, সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই বিপ্লবী কালেমা ঘোষণা করে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। আল্লাহর উপর ঈমান আনার পরে খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, এই কালেমা ঘোষণা দেওয়ার পরে জীবনে আর কখনো অশ্লীলতার সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারবো না, ব্যভিচারের সাথে সম্পৃক্ত করতে পারবো না, আমরা মদের আড্ডায় যেতে পারবো না, আমরা কখনো বাতিলের পক্ষে যেতে পারবো না, বাতিলের পিছনে ছুটতে পারবো না, নিজের জানকে খরচ করতে পারবো না, নিজের মালকে তাদের পিছনে খরচ করতে পারবো না। একটি মাত্র ঘোষণা দিয়েছি। এখন হয়তো মনে হতে পারে যে স্বীকার করলাম যে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রসুল, এটা আমরা স্বীকার করলাম, তাহলে এত কিছু করতে হবে কেন? সম্মানিত উপস্থিতি, বিবাহ করার সময় কি মানুষ কি চুক্তি করে? স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে কি চুক্তি করে? মাত্র 3 বার ইজাব কবুলের মাধ্যমে যে বিবাহ অনুষ্ঠিত হয়, এরপরে স্বামী যদি বলে যে তার স্ত্রীকে যদি বলে যে তোমাকে আমি তো শুধু ইজাব কবুল বলেছি, কিন্তু তোমার ভরণ পোষণ দিতে হবে, তোমার খাবার জোগাতে হবে, তোমার পিতামাতার আত্মীয় হিসেবে আসলে তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, তোমার সাথে তো এত কিছু আমি চুক্তি করি নাই, শুধু চুক্তি করেছিলাম, একটি কথা বলেছিলাম যে ইজাব কবুল। আবার স্ত্রী যদি বলে যে তুমি সকালে অফিসে যাবে, যাও, আমি তোমার জন্য নাস্তা বানাইতে পারবো না, কারণ বিয়ের দিনে এই কথা হয় নাই। আচ্ছা আপনারা বলেন, তাহলে সেই সংসার কি টিকবে? সংসার টিকবে? বলেন, সংসার টিকার সম্ভাবনা নাই। অনুরূপভাবে আমরা যখন এই বিপ্লবী কালেমা পড়েছি, আল্লাহকে এক প্রভু হিসেবে আমরা স্বীকার করেছি, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার রসুল হিসেবে আমরা যখন স্বীকার করে নিয়েছি, তখন আল্লাহর পথ ছাড়া অন্য পথে যাওয়ার সুযোগ নাই, আল্লাহর পথ ছাড়া অন্য কোনো পথে যাওয়ার সুযোগ নাই, আল্লাহর মত ছাড়া অন্য কারো মত গ্রহণ করার সুযোগ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বাদ দিয়ে দুনিয়ার কোনো নেতাকে গ্রহণ করার সুযোগ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাদ দিয়ে অন্য কোনো অমুকের আদর্শ তমুকের আদর্শ, সে আদর্শ গ্রহণ করার কোনো সুযোগ নাই। এই জন্য ঈমানের বুনিয়াদ হচ্ছে যে আমাদেরকে এ কথা স্বীকার করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছি, এখন আমাদেরকে স্বীকার করতে হবে আমার রব হোসেন আল্লাহ, আমার খালেক আল্লাহ, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমার আইনদাতা, আল্লাহ আমার বিধানদাতা, আল্লাহর আইন মেনে চলতে চাই, আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই, কখনো মানুষের তৈরি করা আইন মেনে চলতে চাই না, একমাত্র আল্লাহর আইন মেনে আমাকে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যদি আল্লাহর উপর যদি ঈমান আমরা যদি এভাবে আনতে পারি বিশ্বাসের সাথে, যে আল্লাহর সাথে যে ওয়াদা করি, যে চুক্তি করি, সে চুক্তি যদি আমরা পালন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচার জন্য যে ঈমানের কথা বলেছেন, সেই ঈমান আমরা আনতে পারবো। সেই ঈমান যদি আমরা আনতে চাই, তাহলে আমাদেরকে ঈমান আনতে হবে, এরপরে আর কখনো সন্দেহ পোষণ করা যাবে না। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা লাম ইয়ারতাবু, নিশ্চয় যারা ঈমান এনেছে এরপরে আর সন্দেহে নিপতিত হয় নাই, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, নামাজ প্রতিষ্ঠা, সালাত প্রতিষ্ঠা করেছে, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একথা স্পষ্টভাবে জানাই দিয়েছেন, আমাদেরকে এজন্য ঈমান আনার পরে আর কখনো সন্দেহের মধ্যে নিপতিত হওয়া যাবে না। আমরা যদি আল্লাহর উপর ঈমান আনার পরে ইস্তেকামাত থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা স্বীকার করে নিয়েছে আমার রব আল্লাহ, একথা স্বীকার করে নিয়েছে, এরপরে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহর উপরে, যারা আল্লাহকে রব হিসেবে স্বীকার করে নিয়েছে, এরপরে আর কখনো এর উপর ইস্তেকামাত থেকেছে, এখান থেকে কখনো বিচ্ছিন্ন হয় নাই। বিচ্ছিন্ন হওয়াটা এরকম, অনেক মানুষ আছে যাদের ঈমানটা হচ্ছে আল্লাহকে রব হিসেবে স্বীকার করে নেয়। কচুর পাতার উপরে যদি আমরা 1 ফোঁটা পানি দেই তাহলে কেমন হয়? তাহলে পানিটা কখন যেন পড়ে যায় অবস্থা, পানিটা গড়াগড়ি করে, এরকম নয়। আল্লাহকে রব হিসেবে স্বীকার করে নেওয়ার পরে যদি এর উপরে আমরা যদি ইস্তেকামাত থাকতে পারি, অটল থাকতে পারি, অবিচল যদি থাকতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফেরেশতা অবতীর্ণ করবেন, তার পক্ষ থেকে রহমত আমাদের জন্য অবধারিত করে দিবেন। এজন্য আল্লাহর উপর ঈমান আনার পরে বলিষ্ঠ ঈমানদার হলে যত ধরনের বিপদ আসুক
যত ধরনের মুসিবত আসুক সবগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় সেই দৃষ্টান্ত আমাদের জন্য উপস্থাপন করেছেন। সম্মানিত উপস্থিতি, যে ঈমান আনলে পরে ঈমান আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে, সেই ঈমানের বৈশিষ্ট্য হলো 6টা। কয়টা বলেন? জাহান্নাম থেকে রক্ষা করার মতো যদি আমরা ঈমান আনতে চাই তাহলে ঈমানের বৈশিষ্ট্য কয়টা হবে? 6টা। 1 নম্বর হলো ঈমানদারের মধ্যে আত্মমর্যাদা বোধ তৈরি করে। ঈমানদারকে ঈমান কখনো তার মাঝে একটা সম্ভ্রম তৈরি করে, তার মধ্যে একটা আত্মমর্যাদার তৈরি করে। তাকে ঈমান শেখায় যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যায় না, অন্য কাউকে রব হিসেবে মেনে নেওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, নিশ্চয় তারা যাদেরকে ডাকে তারা যেমন আমার গোলাম, অনুরূপভাবে যাদেরকে ডাকা হচ্ছে ওরাও আমারই গোলাম। যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, অন্য কারো কাছে মাথা নত করে, অন্য কারো ইবাদত করে, গোলামি করে, দাসত্ব করে, তারা যেমন আমার গোলাম ওরাও তেমনি আমার গোলাম। সুতরাং তুমি নিজে গোলাম হয়ে আরেক গোলামের কাছে যদি সাহায্য চাও সে তোমারে কিছুই দিতে পারবে না, একমাত্র সমস্ত কিছু দেওয়ার মালিক হলেন আল্লাহ। অনেকে মনে করেন আমার অমুক নেতা আছে, আমার তমুক নেতা আছে, তাদের বিশ্বাস অমুক আমাকে রিজিকের ব্যবস্থা করে দিবে, চাকরি দিবে, এটা দিবে, সেটা দিবে, নানান কিছু দিবে। এ ধরনের যারা বিশ্বাস করেন তাদেরকে এই কথা মানতে হবে, আপনি যার কাছে চাচ্ছেন, আপনি যার কাছে চাকরি চান, আপনি যার কাছে মর্যাদা চান, তাকে চাকরি দেওয়ার মালিক আল্লাহ। আপনি যার কাছে যাকে আপনি বড় মনে করেন তার চেয়ে বড় হলেন আল্লাহ। এ ধরনের ঈমান আত্মমর্যাদার বোধ তৈরি করে, আত্মমর্যাদার সম্ভ্রম তৈরি করে। এজন্য তারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে না। সম্মানিত উপস্থিতি, আমরা যদি যে ঈমান আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে সেই ঈমান যদি আমরা আনতে চাই তাহলে ঈমান আমাদের মাঝে 2 নম্বর যে বৈশিষ্ট্য তৈরি করে সেটা হলো বিনয় এবং বিনম্রতা। ঈমান আমাদেরকে বিনয় হতে শেখায়, ঈমান আমাদেরকে বিনম্রতা শেখায়, অহংকার মুক্ত জীবন যাপন করা শেখায়। ঈমান আমাদেরকে শেখায় যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে সে কখনো অহংকার করতে পারে না, কারণ সে চাইলেও অহংকার করে জমিনকে ফাটাই ফেলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়া সৃষ্টি করেছেন এই দুনিয়া ছাড়াও অন্য কোথাও যাওয়ার কোনো রাস্তা নাই। যারা ঈমান আনবে তারা এ বিশ্বাসী হয় যে আল্লাহর তৈরি করা দুনিয়া ছাড়া কোথাও যাওয়ার জায়গা নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে যারা মানে না, তাকে যারা অস্বীকার করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, তোমরা যদি পারো তাহলে আমাকে বাদ দিয়ে যেমন তোমরা চলার চিন্তা ভাবনা করেছো, আমার পথকে তোমরা যেমন অ্যাভয়েড করে চলেছো, তোমরা অপেক্ষা করে আমার পথকে উপেক্ষা করে যেভাবে চলাফেরা করেছো, যদি তোমাদের সম্ভব হয় তাহলে আমার তৈরি করা দুনিয়া বাদ দিয়ে অন্য কোথাও চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন, আমার দিন ভালো লাগে না, আমাকে ভালো লাগে না, আমার মনোনীত ইসলাম তোমাকে ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, তোমাকে অন্য যে পথ, অন্য যে মত তোমার কাছে প্রিয় হয়, অন্য যা কিছু তুমি ধারণ করতে চাও, অন্য যা কিছু লালন করতে চাও, অন্য যা কিছু পালন করতে চাও, যদি সম্ভব হয় তাহলে আমাকে যেমন বাদ দিয়ে চলো, আমার দুনিয়াটাকে বাদ দাও। আমার দুনিয়া বাদ দিয়ে যদি অন্য কোনো কারো তৈরি করা দুনিয়া যদি থাকে সেখানে তুমি চলে যাও, সেখানে বসবাস করো, তোমার বিবি বাচ্চা নিয়ে, তোমার পরিবার নিয়ে, তোমার ব্যবসা বাণিজ্য নিয়ে আমার দুনিয়া ছেড়ে অন্য কোথাও চলে যাও যদি তোমার পক্ষে সম্ভব হয়। আল্লাহ পাক বলেছেন, তুমি আমার দুনিয়া বাদ দিয়ে অন্য কোথাও যেতে পারবা না, মঙ্গল গ্রহে যেতে পারবা না, চাঁদের দেশে যেতে পারবা না, কারণ মঙ্গল গ্রহ আমার তৈরি, চাঁদও আমার তৈরি। মঙ্গল গ্রহ আমার হুকুম মানে, চাঁদও আমার হুকুম মানে, দুনিয়াও আমার হুকুম মানে, যা কিছু আছে সব আমার হুকুম মেনে চলে।
সুতরাং তুমি চাইলেও আমাকে বাদ দিয়ে চলতে চাইলেও পারবে না। আমার তৈরি করা দুনিয়া বাদ দিয়ে অন্য কোথাও যাওয়ার রাস্তা তোমার নাই। সুতরাং আল্লাহকে মেনে নিতে হবে, আল্লাহর কাছে মাথা নত করতে হবে, অহংকার করা যাবে না। অহংকার করে আমরা জমিনে দম্ভ ভরে পদচারণা করে আমরা জমিনকে ফাটাই ফেলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখলিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, অহংকার করে চলাফেরা করো না, জমিনে অহংকারের সাথে মাটিতে পা ফেলো না। তুমি হেঁটে গেলে মনে হয় যেন না জানে কি একটা যাচ্ছে, তোমার সাথে বহর দেখে মাথা খারাপ হয়। তোমার সাথে যে বহর নিয়ে তুমি চলো, অহংকারের সাথে যেভাবে লোক দেখানোভাবে চলাফেরা করো, আল্লাহ পাক বলছেন এভাবে তুমি দম্ভ ভরে অহংকারের সাথে চলাফেরা করো না, কারণ তুমি পারবে না। অহংকারের সাথে চলাফেরা করে তুমি আমার জমিনকে ফাঁক করে দিতে পারবে না, জমিনকে ফাড়াই ফেলতে পারবে না, কিংবা তুমি অহংকার করে আমার পাহাড় কি তুমি ছাড়াইয়ে তার সে উঁচুতে উঠতে পারবে না। সুতরাং তোমার অহংকার করার সুযোগ নাই, অহংকার করে চলা যাবে না। যদি তোমাকে জমিনে চলাফেরা করতে হয় তাহলে কিভাবে চলাফেরা করবে? যারা আল্লাহর উপর ঈমান আনবেন তারা কিভাবে জমিনে চলাফেরা করবেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই কথাও গোপন রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উকসুদ ফিল মাশাইকা ওয়াগুদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াত লা সাউতিল হামির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, চলাফেরার মধ্যে তুমি উকসুদ ফিল মাশাইকা, মধ্যম পন্থায় তুমি চলাচল করবে, না ধীরে না জোরে, আস্তেও নয় দ্রুত গতিতেও নয়, অহংকারের সাথে নয়। তোমাকে চলতে হবে একমাত্র কিভাবে? মধ্যম পন্থায় চলাফেরা করতে হবে। আর কথা বলার সময় নিচু স্বরে কথা বলতে হবে। অকজুদ মিন সাউতিক, তোমার কণ্ঠকে তুমি নিচু করে কথা বলো। অহংকারের সাথে কর্কশ ভাষায় ধমক দিয়ে কথা বলা যাবে না। কথা বলতে হবে কিভাবে? কথা বলতে হবে নিচু স্বরে, যাতে করে কণ্ঠের মধ্যে একটা মাধুর্যতা থাকে। ইন্না আনকারাল আসওয়াত লা সাউতিল হামির, যারা কর্কশ ভাষায় কথা বলেন, যারা মানুষকে ধমক দিয়ে কথা বলেন, বাহাদুরি দেখিয়ে যারা কথা বলেন, আল্লাহ পাক বলছেন ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির, নিশ্চয় হচ্ছে কর্কশ স্বর হচ্ছে গাধার স্বরের মতো। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বিনয় এবং বিনম্রতার মানদণ্ড দেখিয়ে দিয়েছেন। যারা ঈমান আনবে আল্লাহর উপরে, সেই ঈমান যদি তাকে জাহান্নাম থেকে যদি রক্ষা করে, তাহলে সেই ঈমানদারের বৈশিষ্ট্য হবে সে বিনয় এবং বিনম্রতার সাথে চলাফেরা করবে, মধ্যম পন্থায় চলাফেরা করবে, তার কণ্ঠকে নিচু রাখবে। কখনো মানুষকে ধমক দিয়ে কিছু একটা হয়ে গেছি কলারে নাড়া দিয়ে, এভাবে কলারে নাড়া দিয়ে সে কখনো মানুষের সাথে কথা বলবে না। মানুষকে রেসপেক্ট করতে শিখবে, সে মানুষকে গ্রহণ করতে শিখবে। 2 নম্বর বিনয় এবং বিনম্রতা। 3 নম্বর বৈশিষ্ট্য হলো ঈমানদার। যারা ঈমানদার হবেন তাদের 3 নম্বর বৈশিষ্ট্য হবে তারা হবেন নির্ভীক। তারা নির্ভীক হবেন, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবেন না, অন্য কাউকে ভয় করার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করার কোনো কারণ নাই। ভয় করতে হলে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকেই ভয় করতে হবে। কারণ মৃত্যুর ভয় যদি থাকে তাহলে মৃত্যু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, অন্য কেউ বাঁচাইতে পারবে না। চোখের সামনে কত বড় বড় মানুষ, কত বড় প্রভাবশালী মানুষ, সমাজের সবচাইতে প্রভাবশালী মানুষটি আমাদের চোখের সামনে মারা যায়, তাকে ঠেকানোর মতো কেউ নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, তার সম্পদের কোনো অভাব নাই, ছেলে মেয়ে সবাই তার পাশে উপস্থিত, কিন্তু তার মৃত্যু যখন এসে যায় তাকে রক্ষা করার মতো কেউ নাই। সুতরাং ঈমানদার যারা হবেন তারা মৃত্যুর ভয় করবেন না, তারা মৃত্যুর ভয় দেখিয়ে অন্য কারো কাছে নিজেকে সমর্পণ করবেন না, অন্য কারো কাছে আত্মসমর্পণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন সময়
চলে আসবে, মৃত্যুর সময় যখন চলে আসবে, তখন প্রত্যেকটা মানুষের সামনে মৃত্যু এসে উপস্থিত হবে। এই মৃত্যু থেকে পালাবার মতো কোনো উপায় নাই। সে যদি আকাশের সিঁড়ি লাগায় যদি আকাশের কোথাও যাওয়ার চেষ্টা করে, পালাবার উপায় নাই। মৃত্যু তাকে গ্রাস করবে, মৃত্যু তার জন্য অবধারিত। তার সামনের দিক থেকে মৃত্যু এসে তাকে আক্রমণ করবে, এখান থেকে পালাবার কোনো সুযোগ নাই। সুতরাং আমরা খেয়াল করি সমাজে যারা অন্যকে ভয় করে, জেলের ভয় করে, জুলুমের ভয় করে, নানান দিক থেকে ভয় করে যারা অন্যের কাছে আত্মসমর্পণ করেন, অন্যের সাথে সমঝোতা করে চলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে প্রাধান্য না দিয়ে অন্য কাউকে প্রাধান্য দেন, এভাবে যারা চলাফেরা করেন তাদেরকে একথা বুঝতে হবে, ঈমান যদি আনতে হয় তাহলে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করার কোনো সুযোগ নাই। আমরা জানি যে গ্রামে আমরা তাফসির মাহফিল করছি, এই গ্রামে আলহামদুলিল্লাহ এ ধরনের মানুষের অভাব নাই। এখানে অনেক মানুষ আছে যারা আমার পরিচিত, যাদেরকে আমি চিনি, তারা জেল খেটেছেন, জুলুমের শিকার হয়েছেন, তারা অনেক দিক থেকে নির্যাতিত হয়েছেন, ব্যবসা প্রতিষ্ঠানে বসতে পারেন নাই, দিনের পর দিন বাড়িতে থাকতে পারেন নাই, ঘরে থাকতে পারেন নাই, নিজের বাড়িতে খাবার খেতে পারেন নাই, তারপরও তারা ইসলামী আন্দোলনের পথ থেকে এক বিন্দু পরিমাণ সরে যায় নাই। আমরা জানি, আমার কাছে মনে হয়েছিল এই শিবরামপুর গ্রাম, এই শিবরামপুরকে দেখে আমার মনে হতো, জানবড়পুর এটা দেখে আমার কাছে মনে হতো যে নবাবগঞ্জ থানার আর একটা পুলিশ ফাঁড়ি হলো শিবরামপুর। সব সময় আশেপাশে পুলিশ, আমরা আসতেই পারতাম না, যে কোনো সময় আসলেই ভাই পুলিশ ঢুকে গেছে। এ ধরনের অনেকে জ্বালাতন করেছেন আমাদেরকে, যারা আমাদেরকে জ্বালাতন করেছেন তারা চেয়েছিলেন প্রশাসনের ভয় দিয়ে, জেল দিয়ে, জুলুম দিয়ে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ইসলামী আন্দোলন থেকে বিরত রাখতে চেয়েছিলেন। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না, আমরা মৃত্যুর ভয় করি না। এজন্য ইসলামী আন্দোলনের একজন কর্মীকেও ইসলামী আন্দোলনের পথ থেকে দূরে সরানো সম্ভব হয় নাই। সম্মানিত উপস্থিতি, মৃত্যুর ভয় করা যাবে না, মরণ তো একদিন আসবেই। এই যে 2024 সালে যে আন্দোলন হলো, গণঅভ্যুত্থান, প্রায় 1600 মানুষ জীবন দিল। 1600 মানুষ, তাদের কোনো অপরাধ ছিল না, তাদের অপরাধ একটাই, তারা ফ্যাসিবাদের সাথে আপোষ করে নাই, তারা ফ্যাসিবাদের প্রস্তাবকে মেনে নেয় নাই, তারা সত্যের পক্ষে লড়াই করেছে, এটাই তাদের অপরাধ ছিল। এই অপরাধে প্রায় 1600 জনকে জীবন দিতে হলো, 25,000 মানুষ আহত, 400 মানুষ জীবনে আর কখনো পৃথিবীর আলো দেখতে পাবেন না, বিভিন্নভাবে তাদের চোখগুলো নষ্ট হয়ে গেছে। প্রায় 400 মানুষ, তারা আর পৃথিবীর নিয়ামত ভোগ করতে পারবেন না। এখনো হসপিটালে বেডে যারা আছেন, যারা হসপিটালে বেডে কাতরাচ্ছেন, আল্লাহ ভালো জানেন, অনেকের পৃথিবীতে বেঁচে থাকার সম্ভাবনা খুব কম, আল্লাহ ভালো জানেন। অনেকে মৃত্যুপ্রায় অবস্থা নিয়ে চলছেন, অনেকে কখনো দুপায়ে সুস্থ শরীরে আর হাঁটতে পারবেন না। অনেকে আছেন তার প্রিয় ডান হাত দিয়ে আর কখনো খাবার খেতে পারবেন না। অনেকে আছেন যারা আর বেঁচে থাকলেও কখনো সুস্থ জীবনে ফিরতে পারবেন না। এই মানুষগুলোর অপরাধ কী ছিল? এই মানুষগুলোর কোনো অপরাধ ছিল না, তাদের অপরাধ একটাই ছিল যে তারা বাতিলের সাথে আপোষ করেন নাই, তারা মৃত্যুকে ভয় করেন নাই। রাজপথে গুলি চলেছে, তারপরেও তারা শক্ত অবস্থানে দাঁড়িয়ে থাকার কারণে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের পতন হয়েছে। আর তারা যদি এভাবে ত্যাগ স্বীকার না করতেন, তারা যদি মৃত্যুর ভয়ে, গুলির ভয়ে যদি রাজপথ থেকে চলে যেতেন, তাহলে হয়তোবা গত বছর যেমন হয় নাই, তার আগের বারে যেমন আমরা বাধার শিকার হয়েছি, হয়তোবা এবছরও শিবরামপুরে মাহফিল করা সম্ভব হতো না। এই জন্য যারা ইমানদার হবেন তাদেরকে নির্ভীক হতে হবে, তাদের মৃত্যুর কোনো পরোয়া থাকবে না, বরং তারা মৃত্যুকে কি করবেন? আলিঙ্গন করবেন, মৃত্যুর কোনো পরোয়া তারা করবেন না। যারা ইমানদার হবেন তারা নির্ভীক হবেন, তারা জান্নাত লাভের আশায়, জাহান্নাম থেকে মুক্তি লাভের আশায়, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত লাভের জন্য তারা মৃত্যুকে আলিঙ্গন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেন তারা মৃত্যুকে আলিঙ্গন করবেন? জান্নাতের জন্য কেন তারা
মৃত্যুকে বরণ করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় আমি মুমিনের জান কিনে নিয়েছি। কি কিনে নিয়েছেন বলেন? আল্লাহ পাক মুমিনের কি কিনে নিয়েছেন? জান কিনে নিয়েছেন। জান মানে কি? জীবন। আল্লাহ পাক বলেন, আমি মুমিনের জান কিনে নিয়েছি, তার মাল সম্পদও কিনে নিয়েছি, বিনিময় তাকে জান্নাত দান করেছি, বিনিময় তাকে জান্নাত আমি দান করব। এখন তার কাজ হলো সে অন্যকে জিহাদের ময়দানে যায়, সে অন্যকে মারে, সে কাফেরকে মেরে জাহান্নামে পাঠিয়ে দেয় এবং এক সময় সে নিজেও শাহাদাত বরণ করে জান্নাতের পথে চলে যায়। তার মৃত্যুর কোনো ভয় নেই। তার জানও আল্লাহর, তার মালও আল্লাহর। আল্লাহ পাক জানটাও কিনে নিয়েছেন, মালটাও কিনে নিয়েছেন। এভাবে জান এবং মালকে কিনে নেওয়ার মাধ্যমে আল্লাহ মুমিনকে জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এজন্য মুমিন কখনো মৃত্যুর ভয় করতে পারে না। মৃত্যুর ভয় করে মুমিন কখনো হক পথ থেকে বিরত থাকতে পারে না। বলিষ্ঠতার সাথে হকের পথে চলা থেকে কখনো পিছপা হয় না। মরণ একদিন আসবে, মৃত্যু একদিন আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, বরণ করতে হবে। এই জন্য সকল প্রাণী যেহেতু মারা যাবে, আমিও একদিন মারা যাব, আমাকে রক্ষা করার মতো কেউ নাই। এজন্য মুমিন সবসময় তার হৃদয় এরকম সাহস দিয়ে ভরে রাখে, তার দিলের মধ্যে একটা হিম্মত তৈরি হয়ে যায় যে আমার জান আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছেন, আল্লাহর পথে এটাকে খরচ করতে হবে, অন্য কোনো পথে খরচ করার সুযোগ নাই। জান খরচ করা বলে আমরা একটা জিনিস বুঝি, মনে হয় জান দিতে বললে গুলির সামনে যাওয়া, রাজপথে যাওয়া, যুদ্ধের ময়দানে যাওয়া, গুলি খেয়ে শহীদ হওয়া, আমরা এটাকেই বুঝি। কিন্তু জান দেওয়ার অর্থ, জান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে জানটা কিনে নিয়েছেন, এর অর্থ এই নয় যে শুধুমাত্র একদিন রাজপথে গেলাম আর গুলি খেয়ে মৃত্যুবরণ করলাম, এটা উদ্দেশ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন যে জান কিনে নিয়েছেন, এই জান হচ্ছে আমার হায়াত। আমি যদি দুনিয়াতে গড় আয়ু হিসেবে 60 কিংবা 65 বছর, যদি 60 কিংবা 70 বছর যদি বেঁচে থাকি, তাহলে আমার জান হচ্ছে 60 বছর কিংবা 70 বছর। এই 60 বছর কিংবা 70 বছর আমাকে দুনিয়ার যে জীবনে বেঁচে থাকতে হবে। এটা প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর রাস্তায় ব্যয় করার নাম, আল্লাহর রাস্তায় খরচ করার নাম হলো জান দেওয়া। এই জান দিয়ে যদি আমরা আল্লাহর রাস্তায় যদি কাজ করতে চাই, আল্লাহ যে জানটা কিনে নিয়েছেন এটা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে চাই, আচ্ছা আল্লাহ কিনে নিয়েছেন, জান এবং মাল দুটোই কিনে নিয়েছেন, এখন জানও আমার কাছে, মালও আমার কাছে। তাহলে আসল বিষয় কি? আসল বিষয় হলো আল্লাহ পাক আমার কাছ থেকে জান আসে। যারা গরু কিনতে আসে, যদি হাটের দিন যদি না হয়, ধরেন যে 5 বিবির হাটে, যেদিন হাটের দিন তার আগের দিনে গরু কিনতে আসে, তো গরু কিনতে আসে, আসার পরে বলে যে গরুর দাম এত হবে, আপনি চাইলেন, তিনিও দাম বললো, সব কিছু দামাদামি শেষ হওয়ার পরে এখন বলে দাম একটা ঠিক হয়ে গেল, এখন 10,000, 20,000 কিংবা 30,000 টাকা দেয়, কিংবা সম্পূর্ণ টাকা আপনার হাতে দেয়, আর বলে যে আগামীকাল হাটের আগ পর্যন্ত গরুটাকে একটু ভালো করে খাওয়ান, তারপরে এসে নিয়ে যাব। বলে কিনা ভাই? বলে না এরকম? বলে। তো এই যে যারা গরু কিনলো, টাকা আপনার হাতে দিল, গরুটা এখন তার, গরুটা এখন কার? তার। কিন্তু আপনি কি চাইলে এই গরুটা আরেকজনের কাছে বেচতে পারবেন? বেচার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। এই গরুটা যদি আপনাকে যদি বিক্রি করতে হয়, তাহলে যিনি আপনার কাছ থেকে কিনে নিয়েছেন তার অনুমতি নিয়ে তিনি কত টাকা দামে বিক্রি করতে চান সেটা তার কাছ থেকে জানতে হবে, তার সাথে চুক্তি করতে হবে, এরপরে আপনি আরেকজনের কাছে বিক্রি করতে পারবেন। তার পাওনা তাকে বুঝাই দেওয়ার পরে আবার আপনি বিক্রি করতে পারবেন। এর আগ পর্যন্ত আপনার কাছে গরু কিনলো, টাকা দিয়ে গেল, আগামীকাল হাটবেলা আসে নিয়ে যাবে, আপনার শক্তি নাই এই গরুকে আপনি অন্যের কাছে বিক্রি করতে পারেন, সুযোগ নাই। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে জানটা কিনে নিয়েছেন, এই জান কিনে নেওয়ার পরে আমাদের কাছে জীবনটা রাখতে দিয়েছেন। যে আল্লাহ জান দিলেন, জান কিনে নিলেন জান্নাতের বিনিময়, এবং রাখতে দিলেন, জান এবং মাল রাখতে দিলেন যে এটা তুমি রাখো, আমি যেখানে দিতে বলবো, যখন যাকে দিতে বলবো তখন তাকে ততটুকুন দেবে। অর্থাৎ 60 বছর সময় যদি আমার হয়, তাহলে এই 60 বছর সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার দিনের পথে
যতটুকুন সময়, যত মিনিট সময়, যত ঘন্টা সময়, যত সেকেন্ড সময় তার দিনের পথে দিতে বলেন, যখন যেভাবে যে জায়গায় দিতে বলেন সেই জায়গায় দিতে হবে। যদি আমরা দিতে ব্যর্থ হই তাহলে জান আল্লাহর কাছে বিক্রি করা হলো না। আর আল্লাহর কাছে এই রকম জান বিক্রি করা দিয়ে কখনো নির্ভীক ইমানদার হওয়া সম্ভব নয়। নির্ভীক ইমানদার যদি হতে চাই তাহলে আমাদেরকে এভাবে জানকে আল্লাহর রাস্তায় দিতে হবে, মালটাও দিতে হবে। অন্য কারো সমাবেশে আমার খরচ করার সুযোগ নাই, অন্য কোনো আদর্শের পিছনে গিয়ে আমার টাকা পয়সা খরচ করার সুযোগ নাই। আমার অর্থ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, এটাকে একমাত্র আল্লাহর নির্ধারিত পন্থায় আমাকে খরচ করতে হবে। তবে আমার জান এবং মাল আল্লাহর রাস্তায় বিক্রি করা হবে। সম্মানিত উপস্থিতি, এ ধরনের জান আর মাল যদি আমরা বিক্রি করতে চাই তাহলে আমরা আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনাদের এলাকায়, আপনাদের গ্রামে ইসলামী আন্দোলনে যারা ভাইরা আছেন, যারা ইকামতের দিনের পথে কাজ করেন, আপনারা তাদের সাথে যোগাযোগ করেন, তাদের সাথে শরিক হয়ে যান। তাদের সাথে শরিক হয়ে জীবনে প্রত্যেকটা মুহূর্ত তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনার জীবনে প্রত্যেকটা মুহূর্ত ইকামতের দিনের পথে ব্যয় করেন, আল্লাহর নির্ধারিত পথে ব্যয় করেন, আপনার অর্থ সম্পদকে ইকামতের দিনের আপনি ব্যয় করেন। সম্মানিত উপস্থিতি, এই ঈমান আমাদের লাগবে। আর যদি আল্লাহর সাথে ব্যবসা করতে চাই তাহলে 2 নম্বরে ঈমান যেটা আমাদের লাগবে সেটা হলো রসুলের উপরে ঈমান আনতে হবে। রসুলের উপরে ঈমান আনার অর্থ আমি এক কথাই এভাবে বলতে চাই যে যারা রসুলের উপরে ঈমান আনবেন, যেই রসুলের উপরে ঈমান জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে, সেই ঈমান যদি আমরা রসুলের উপরে আনতে চাই তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার 13 বছর নির্যাতিত হওয়ার পরে ওহীর আলোয় আলোকিত করে ওহীর জ্ঞানে সমৃদ্ধ একটি সমাজ মদিনায় আগমন করার পরে যেমন ইসলামী রাষ্ট্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন, ওই রকম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হলো রসুলের উপর ঈমান। বুঝা গেছে ভাই? বুঝা গেছে? রসুলের উপর ঈমান আনার অর্থ হলো যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জিন্দিগিতে যে ধরনের রাষ্ট্র গঠন করেছে ওই ধরনের রাষ্ট্র আমাদেরকে গঠন করতে হবে, তবেই রসুলের উপর ঈমান আনা হবে। আসুন সেই ধরনের রসুলের উপর ঈমান আনি আর আমাদের জান এবং মাল দিয়ে আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করি। যদি আমরা এটা করতে পারি, আল্লাহর উপরে যদি সচ্চা ঈমান আনতে পারি, রসুলের উপরে ঈমান আনতে পারি, আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর হলো জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দান করবেন। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। 3 নম্বর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর পরের জিন্দেগিতে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর 2টা জিনিস, 3টা পুরস্কারের কথা বলা হলো, আর 2টা জিনিস আল্লাহ পাক দুনিয়ার জিন্দেগি দেবেন। সুবহানাল্লাহ বলেন, আগেই সুবহানাল্লাহ বলেন। সেই 2টা জিনিস হলো আল্লাহর পক্ষ থেকে গায়েবী মদদ দিয়ে আমাদেরকে সাহায্য করবেন। গায়েবী মদদের সাহায্য বর্তমানে এসে গেছে। আমরা আগে ইসলামী আন্দোলনে কাজ করতে পারতাম না, ইকামতের দিনে কাজ করতে পারতাম না, এখন প্রকাশ্যে কাজ করতে পারি। এটা আল্লাহর পক্ষ থেকে কি? আল্লাহর পক্ষ থেকে সাহায্য, এটা আল্লাহ পাক দিবেন। আর 2 নম্বর হলো এই সাহায্যের পরে অতি অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি ইসলামী রাষ্ট্র আমাদেরকে উপহার দিবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা আল্লাহর সাথে ব্যবসা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাত রিলেটেড 3টা পুরস্কার এবং দুনিয়ার জিন্দেগি 2টা পুরস্কার আমাদেরকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার সাথে ব্যবসা করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের সাথে ব্যবসা করার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন।